এই টাইমে কাসুন্দি মাখানো আনারস খুবই মজা লাগতেছে, একদম চরম, সত্যি অনেক মজা লাগতেছে। আমি তো প্রথমে একবার আয়না খাইছি, তারপর আবার খাইতেছি, এত মজা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখতে পাচ্ছেন আমরা বিমানবন্দরে বসে আছি, ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ভিআইপি স্কাই লাউঞ্জে বসে আছি। খাওয়া দাওয়া শেষ, একদম খেয়ে দিয়ে পেট কিন্তু ভরপুর। আর যেহেতু বিমানবন্দরে, সেহেতু আমরা কোথাও একটা যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা আমাদের একটা লেওভার আছে চেন্নাই, সেখানে গিয়ে ডিটেলস আপনাদেরকে বলবো। আর এখন একটু আসলে চমকই থাকুক, তবে নতুন একটা অ্যাডভেঞ্চার ট্রাভেল ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসছি। আর এই ট্রাভেলটা খুবই কম খরচে করব আমরা, কিভাবে করব, কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং খুবই অ্যাডভেঞ্চার হবে, আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, অলরেডি চেক ইন মনে হয় 4:30 থেকেই শুরু হয়েছে। এই যে সবাই চেক ইন করতেছে। এয়ারপোর্টের সবচেয়ে ঝামেলাকর কাজ হলো এটা। কোন পাশে দেখো তো, অনেক মানুষ এই এয়ারলাইন্সে করে আজকে যাবে। তো এই হচ্ছে এটা, ধরো তো সবার শেষে হচ্ছে আমরা, তো একটু দেরি করে আসছি, সেটার কারণে সবার শেষের লাইনে দাঁড়ায় আছি। সমস্যা নেই, যাইতে হবে সবারই এক জায়গায়, আগে দাঁড়াই আর পিছিয়ে দাঁড়াই সমান কথা। ট্রেনের কাছাকাছি চলে আসছি, এখন ট্রেনে উঠবো। এখন পর্যন্ত একদম ঠিক টাইম মতো আমরা এসে পৌঁছাইছি। সবাই দৌড়ে দৌড়ে নামতেছে। ইন্ডিগো এয়ারলাইন্স। ওরে বাবা, এখানেও লাইন। লাইনে দাঁড়ায় আছি, একদম অনেক মানুষ আজকে। সবাই আসলে চেন্নাইয়ে অনেকের ট্রানজিট আছে। কি সুন্দর লাগতেছে দৃশ্যটা, দেখো, ছবি একটা তুলে রাখো। আমরা আমাদের সিটে বসে গেছি। এই যে দুঃখের বিষয় হচ্ছে আমরা উইন্ডো সিট পাই নাই, যেহেতু পরে আসছি সেই কারণে এখন আমাদের বসতে হচ্ছে মাঝের দুইটা সিটে। ইমার্জেন্সি এক্সিট ডোর রয়েছে, সেখানে বসছি। সেটার কারণে আসলে কিছু নিয়ম কানুন আছে যেটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। এখানে বসলে একটা দায়িত্ব থাকে আসলে, ইমার্জেন্সি কোনো কিছু হইলে যাতে এই ইমার্জেন্সি ডোরটা আমরা খুলতে পারি। বারবার জিজ্ঞেস করছে যে আমরা প্রস্তুত কিনা বা আমরা নিয়ম কানুন জানি কিনা। তারপরেও জানলেও আসলে তাদের কর্তব্য, তারা কিন্তু বারবার করে সেটা বলে দিচ্ছে ইমার্জেন্সি ডোরটা কিভাবে খুলতে হয় আর ইমার্জেন্সির সময় আসলে কি কি করতে হবে, সবকিছুই তারা সুন্দরভাবে বলে দিচ্ছে। তো এখন বাজে 5:42, 5:25 ফ্লাইট ছাড়ার কথা ছিল, একটু দেরি হয়েছে, তারপরেও একদম
বলবো না বেশি দেরি হয়েছে, তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার হচ্ছে গিয়ে চেন্নাই। সে পর্যন্ত আপাতত ক্যামেরাটা ক্লোজ করছি। ওয়েলকাম টু চেন্নাই। জায়গা হইতেছে না, একটু ভিতরের দিকে যাই। চাপাচাপি, এক্সকিউজ মি। আমরা কিন্তু একদম ঠিক টাইমেই আমরা চেন্নাই এসে পৌঁছেছি। ট্রানজিটটা এমন জায়গায় সিস্টেম করা যে এখানে আসলে এত মানুষ আসছে আমরা বাংলাদেশ থেকে, কিন্তু বসার তেমন কোনো জায়গাও নাই। আর দেখেন এই যে অবস্থা, এটা একটু দেখাই আমি, বসার জায়গা পর্যন্ত নেই। এইরকম একদম একটা ছোট্ট জায়গার মধ্যে তারা রেখে দিছে। আর আমার হচ্ছে একটা প্রবলেমও হয়েছে, ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু এখানে খাবারের কোনো ব্যবস্থা নাই। একটা লিস্ট টানায় রাখছে ওরা যে এখান থেকে খাবার অর্ডার করা যাবে। এখানে নাম্বারও দেওয়া আছে, নাম্বারটা দেওয়া আছে। এই নাম্বারে অনেকক্ষণ ধরে ট্রাইও করতেছি আমরা, কিন্তু এই ফোনও ধরতেছে না। এখানে আসলে হেল্প করার মতো কেউ নাই। ইন্ডিগোর যে এমপ্লয়িরা রয়েছে তাদের সাথে কথা বলছি, কিন্তু ওরা হচ্ছে বলতেছে যে এখান থেকে ফোন দিতে হবে, ওষুধ খাইতে হবে। আসলে কি করবো বুঝতেছি না আর কি। আর যে চমকের কথা বলতেছিলাম, আসলে চমক রাখছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। এইবার আমাদের ট্যুরটা হচ্ছে শ্রীলঙ্কায়। আর শ্রীলঙ্কায় আমরা পাহাড়, সমুদ্র দেখব। তো 8 রাত থাকবো, 9 দিন। এই 9 দিনে আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব। সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। আর আমরা কিন্তু শুরু থেকেই বলছি যে খুব কম খরচে ঘুরবো, একদম লোকাল মানুষরা যেভাবে ঘুরে সেভাবেই আমরা ঘুরবো, খুব কম বাজেটে। সুতরাং আমাদের ব্লগটি দেখলে আপনারা কম খরচে নিজেদের উদ্যোগে কীভাবে শ্রীলঙ্কায় এসে সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারবেন সেটা জানতে পারবেন। তো এইখান থেকে আমাদের ফ্লাইট হচ্ছে রাত 12:35। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় সরাসরি ফ্লাইট যায়, কিন্তু সেই ফ্লাইটের দাম কিন্তু অনেক বেশি। সেই কারণে আমরা চেন্নাইয়ে ভায়া হয়ে তারপর শ্রীলঙ্কা যাচ্ছি। তো একটু টিকিটের দাম কিন্তু কম পেয়েছি আমরা তুলনামূলকভাবে। তো গাইস, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু চেন্নাইয়ের যে ট্রানজিট পয়েন্ট সেখানে বসে আছি, তো টার্মিনাল 2-তে। তো এখানে যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে খাবারের জন্য আসলে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি আমরা। এখানে একটা ফোন রেখেছেন ওনারা, আর সেই নাম্বারটাতে আসলে কল করার জন্য একটা নাম্বারও দেওয়া আছে। তো অনেকক্ষণ যাবত আমরা ওই নাম্বারটাই ট্রাই করতে করতে একজনের পাইছি, কিন্তু উনি ফোনটা ধরছেন না এবং বলতেছিলেন যে তিনি নিচে আসবেন। তো আমরা অর্ডার দেওয়ার জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে, উনি আসতেছিলেন না। তো এখানে যে প্রবলেমটা বুঝলাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসলে আপনারা ব্যাগে খাবার দাবার নিয়ে আসবেন, তাইলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। কারণ এখানে যদি খাবার খাইতে চান সেটা আপনারা পারবেন না। আর লেওভার আমাদের মাত্র 4 ঘন্টা। এই 4 ঘন্টা আমরা এখানে বসে হয়তো বা কাটাই দিতে পারবো, কিন্তু যাদের একদিন থাকে, 9 ঘন্টা 12 ঘন্টা থাকে, তাদের জন্য আসলে প্রবলেমেটিক। কারণ এই জায়গাটা আপনারা দেখেন যে শুধুমাত্র বসার জন্য তারা একটা চেয়ার টেয়ার রাখছে, কিন্তু এখানে আসলে শুয়ে যে আপনি একটু আরাম করবেন সেটার কোনো স্পেস নাই। শেষ পর্যন্ত আসছেন, আমরা এখন খাবার অর্ডার দিব। এখন খাবারটা আসলে কতক্ষণে আসে সেটাই দেখার বিষয়। অন্যান্যরাও আসলে খাবার অর্ডার করার চেষ্টা করছেন। আমরা লাকি, আমরা তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো যারা এখানে একদিন থাকবেন আসলে চিন্তা করা যায় না ওনাদের মানে সাফারিংসটা কেমন হবে, কারণ শোয়ার মতো জায়গা নাই। শুধু বসে বসে একদিন 24 আওয়ার্স এভাবে কাটানোটা চিন্তা করা যায় না।
শেষ পর্যন্ত খাবার এসেছে। যাই হোক, ওনারা কথা রেখেছে না, 20 মিনিটের মধ্যেই আসছে। যাক, ওকে, কি আসছে? এখানে অনেক লাইন, আর এখানে কিন্তু অনেক ইন্ডিয়ানরা কিন্তু কলম্বোর দিকে যাচ্ছে। তো 12:35 আমাদের ফ্লাইট, যাই না কিছুটা হয়তো বা ডিলে হবে, তারপরেও আসলে ঠিক টাইমে পৌঁছানোর আশা করতেছি আমরা। ঢাকা থেকে চেন্নাই আসার সময় আমরা উইন্ডো সিট পাই নাই, কিন্তু এটা বসায় দিচ্ছে, এখানে একটা এখানে একটা। তো এখন বাজে 12:49 আর আমাদের ফ্লাইটটা কিন্তু ছেড়ে দিছে। ওয়েলকাম টু শ্রীলঙ্কা। আমরা এখন শ্রীলঙ্কায় পৌঁছে গেছি, আর একদম অন টাইমে কিন্তু আমাদের ফ্লাইটটা ল্যান্ড করছে। এইটা আর এটা আমাদের ব্যাগ আসছে। তো আমরা হচ্ছে এখন সিম কার্ড কিনতে যাচ্ছি। দেখি আমরা ডায়ালগ কিনবো, ডায়ালগের বুথ কোথায় পাই সেটা একটু খুঁজতেছি। তো খুঁজতে খুঁজতে আমরা ডায়ালগের বুথ দেখতে পাই, আর এখানে আইসা দেখি ওদের কোনো 10 দিন বা 15 দিনের কোনো ডাটা প্ল্যান নাই। তাদের যে টুরিস্ট প্ল্যান সেটা 30 দিনের, আর দামও বেশি যাচ্ছিল, কিন্তু করার কিছুই নাই। আমরা যেহেতু সরাসরি শিগগিরই যাচ্ছি, তাই এখান থেকে আমাদের সিম কিনতে হয়েছে, আর দাম পড়ছে হচ্ছে 1500 রুপি, যেটা বাইরে থেকে কিনলে আপনারা কম দামে কিনতে পারবেন। আর যারা ট্যাক্সিতে করে শ্রীলঙ্কা ঘুরতে চান তারাও কিন্তু এখানে অ্যাভেলেবেল ট্যাক্সি কাউন্টার পেয়ে যাবেন, যারা কিনা গাইড সহ প্যাকেজ আকারে ট্যাক্সি প্রোভাইড করে থাকেন। কিন্তু যাচাই করে দেখলাম তারা অনেক বেশি দাম চাচ্ছিল। আমাদের 9 দিনের জন্য তারা বাংলাদেশি টাকায় 62 থেকে 65,000 টাকা চাচ্ছিল। আগ্রহ না দেখানোর কারণে পরে বলতেছিল যে 45,000 টাকা দিলেও চলবে, কিন্তু আমাদেরকে কনভিন্স করতে পারে নাই তারা। আমরা এখন আসছি ডলার মানি এক্সচেঞ্জের একটা দোকানের সামনে। তো আমরা এখানে যেটা রেট পাচ্ছি, ডলার আপনার ওরা $1 আপনাকে দিচ্ছে 295 শ্রীলঙ্কান রুপায়া। সেই হিসেবে এখানে আমরা $100 পাচ্ছি মোটামুটি 29,500 শ্রীলঙ্কান রুপায়া। আর যেটা আমি অন্যান্য কলম্বো বা ক্যান্ডিতে যেটা হয়তো আমরা পাবো 29,800 সামথিং। তো খুব বেশি কিন্তু ডিফারেন্ট না। কালারফুল হাত ভরে টাকা পেয়েছি। ওদের 5,000 টাকা আছে নোট, দেখাও। ওরা যেভাবে ভাড়া চায় ট্যাক্সি ভাড়া, এখান থেকে এখানে যেতে 5,000 টাকা চায়। এই যে 5,000 টাকা নোট আছে ওদের। আমরা হচ্ছে ঢাকা থেকে রওনা দিছি গতকাল 5:25-এ, আর এখন কলম্বো এয়ারপোর্ট থেকে আমরা নামতেছি সকাল, মানে পরের দিন সকাল। এখন বাজে 5:08। তো পুরা কি বলে এটাকে, এক রাত পার হয়ে গেছে। আমরা টুকটুক ডাকছি, আমাদের টুকটুক চলেও আসছে। আমাদের লাল টুকটুক, টাকা বাঁচানোর জন্য আমরা টুকটুক নিছি। আর আমরা চলে যাব হচ্ছে ডাম্বুলা কলম্বো পোর্ট স্টেশনে। কিন্তু সমস্যা হচ্ছে উনি ইংলিশ জানে না। হ্যাঁ, আমরা যে কিভাবে ওনার সাথে কথা বলবো এটাই বুঝতেছি না। পরে কোথাও কোন জায়গায় না কোন জায়গায় নিয়ে নামায় রেখা দেয়, এটার ভয় আছি। এখন উনিও আমাদের ভাষা বুঝে না, ওনার ভাষাও আমরা বুঝি না। ওকে, শ্রীলঙ্কায় এসে আমাদের ফার্স্ট টুকটুক জার্নি। আমরা টুকটুকে করে চলে যাচ্ছি ডাম্বুলা বাস স্টেশনে। এটা কলম্বো ফোর্ট বাস স্টেশন।
normal nih. নরমাল নরমাল নর্মাল নন এসি লোকাল। তো গাইস আমরা বাসে করে কিন্তু ডাম্পুলার দিকে রওনা হয়ে গেছি এবং শ্রীলঙ্কায় এসে যে আসলে এরকম লোকাল বাসে উঠবো এটা কিন্তু ভাবতেই পারি নাই। হ্যাঁ, আর বাসগুলো দেখেন খুবই সুন্দর আর মানে মনে হইতেছে যেন মানে বরযাত্রার বাসে করে আমরা যাইতেছি। হ্যাঁ, গান বাজতেছে আর হচ্ছে পুরা বাসটা এখন খালি, সকাল সকাল তো এই কারণে বাসে তেমন লোক নাই। রাস্তায় দেখেন আপনি দেখেন এই যে রাস্তাও খালি, বাসও খালি। তো আমরা হচ্ছে ডাম্পুলা পর্যন্ত যাইতেছি। শ্রীলঙ্কার জনপ্রতি 500 রুপি করে, অর্থাৎ দুইজনের লাগছে হচ্ছে 1000 রুপি। ডাম্পুলা পর্যন্ত যাব, তারপর ডাম্পুলা থেকে টুকটুক করে আমাদের সিগিরিয়া যাইতে হবে। আর আমরা যদি বিমানবন্দর থেকে আমরা যদি ট্যাক্সি নিতাম সিগিরিয়া পর্যন্ত বা ডাম্পুলা পর্যন্ত, আমাদের কাছ থেকে কিন্তু 15,000 রুপি চাইছে শুধু ওয়ান ওয়ে। এসি বাসে যেটা সেটা হচ্ছে যে ওদের এসিও কিন্তু ভালোভাবে কাজ করে না, কিন্তু টাকাও ওইখানে মনে হয় জনপ্রতি একজনেরই মনে হয় 1000 রুপি করে, মানে এটার থেকে ডাবল। তো এটাতে কম খরচ, আমাদের জন্য ভালোই হলো। বাপরে গাড়ি যেমনে টানে, পুরাই উড়াধুরা। গাইস অনেকক্ষণ পরে আমাদের গাড়ি একটা ব্রেক দিছে, আর বাইরে গিয়ে আমরা সমুচা কিনে নিয়ে আসছি। ওরাও সমুচাই বলে, ভেজ সমুচা মনে করে নিয়ে আসছিলাম। এখন দেখি ভিতরে ডিম আছে, এখন আমাদের জন্য সমস্যা না, কিন্তু দাম অনেক বেশি আর কি। এই সমুচার দাম হচ্ছে 100 রুপি করে নিছে। আর পানির দাম প্রচুর এখানে। পানি নিচে হচ্ছে একটা হাফ লিটার বোতল 90 রুপি, তার মানে বাংলাদেশি টাকায় কত পড়তেছে? 40 টাকার কাছাকাছি, না 35 টাকার কাছাকাছি। তো এটা খেয়ে আপাতত যাইতে হবে, আর কিছু দূর আমাদের যাইতে হবে, মনে হয় 20 মিনিটের মতো এখনো রাস্তা বাকি আছে আর কি। চার ঘন্টা লাগছে আমাদের বিমানবন্দর থেকে এই ডাম্বুলা বাস স্টেশনে এসে পৌঁছাতে। এটা হচ্ছে ডাম্বুলা বাস স্টেশন, এখানে কলম্বো থেকে যে বাসগুলো আসে এসে এখানে থামে। একটা টুকুট নিচ্ছি আমরা 1500 রুপি দিয়ে। চলো, তো আমাদের ব্রাদার হচ্ছে, হোয়াটস ইওর নেম ব্রাদার? দিনেশ, নাইস নেম। ওকে, আমরা দিনেশ ব্রাদারের গাড়িতে করে টুকটুকে করে যাচ্ছি। কালানা হোমস্টে। তো এটা বুক করছি, এখন আসলে আছে কিনা রুমটা সেটা গিয়ে এখন চেক করতে হবে। অবশেষে আমরা এসে পৌঁছাইছি, তো দেখা যাক বুক দেওয়া রুমটা আছে কিনা। ওদের পিক সিজন হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, তো আমরা ফেব্রুয়ারিতে যেহেতু আসছি খুবই পিক সিজন চলতেছে, কোনো রুম টুম খালি নাই, সব হোটেল বুক, হোমস্টে বুক, সবকিছু মিলাইয়া আসলে অনেক মানুষ এখানে। তো দেখি, এটা আমরা বুক দিছিলাম, রুমটা একটু দেখাই। তো আমাদের দুজনের জন্য আসলে এরকম একটা রুম হইলে হতো, এটা ডাবল রুম এবং এখানে কিন্তু 4 জন একদম ইজিলি ভাবে থাকা যাবে। ইন্টারেস্টিং যে বিষয়টা দেখেন, এই যে মশারিটা এরকম ঝুলন্ত অবস্থায় থাকে। হ্যাঁ, এটা খুলবেন, লাগাবেন, ফালাই দিবেন, হয়ে যাবে। আর বাথরুমটা একটু দেখাও। এটা হচ্ছে ওয়াশরুম,
তো এদিকে খারাপ না, মোটামুটি বড়ই আছে। আর Clean আছে। থাকবো এক রাত, পরিষ্কার আছে, সমস্যা নেই। এই যে দেখেন শ্রীলঙ্কান মশা, বিদেশি মশা। হ্যাঁ, দেখতে অনেক মোটা কাটা। এখন আমাদের দেশের মশার মতো লাগতেছে না, আমাদের দেশের মশাগুলো তো চিকন চাকন। আর অদ্ভুত ব্যাপার কি দেখেন, এগুলো মশারিতেই বসে আছে, দিব্যি তারা মশারিতে দুলনি খাচ্ছে। এই যে দেখেন, এখানেও একই অবস্থা, সব মশা মনে হচ্ছে ঝিমুচ্ছে। তো যাই হোক, আশা করি রাতের বেলা তাদের আবার আমাদের কথা মনে পড়ে কিনা। চিয়ার্স। আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল, কি শরবত জানি না, খেয়ে দেখি। লেবু শরবত, ঠান্ডা। অনেকক্ষণ জার্নি করে আসার পরে মনে হচ্ছে খুবই সুস্বাদু, অমৃত খাচ্ছি, অমৃত। এটার প্রাইস পড়ছে হচ্ছে booking.com এ $9, আর তার মানে শ্রীলঙ্কান রুপি পড়তেছে হচ্ছে 2700 রুপি। বাংলাদেশি টাকায় আমরা হিসাব করলাম 1000 সামথিং। তো এই আজকে রাত আমরা এখানে থাকবো, তবে আমরা কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে যাব সিগিরিয়া লায়ন রকে। অষ্টম আশ্চর্যের একটা আশ্চর্য, বারবার বলতে হচ্ছে। আমরা কিন্তু শ্রীলঙ্কায় আসছি এবং এই জায়গাটা কিন্তু আমরা স্কিপ করতে চাইছিলাম, কিন্তু তারপরে হচ্ছে মন মানে নাই যে এত দূর আসার পরে আমরা এই জায়গা স্কিপ করব, সেটা হতেই পারে না। আর সেটার কারণে কিন্তু আমরা একদম কলম্বো থেকে ডাম্বুলা পর্যন্ত একদম কষ্ট করে বাসে করে আসছি, খুব কম খরচে। তো এই সাথে থাকবেন, আমরা সিগিরিয়াতে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব।